এই দেশের মধ্যে কোনো কিছু হইলেই রাস্তা বন্ধ, এটার কি সমাধান এই বাংলাদেশে হবে না কোনোদিন? এই ভোগান্তির কোনো শেষ নাই। কেন এরকম ভোগান্তি সাধারণ জনগণ ভুগবো? আপনাদের যেটা সমস্যা ওই জায়গায় যে আমরা আন্দোলন করেন, রাস্তায় কেন আন্দোলন করবেন আপনারা? তারা তো বলতেছে তাদের নাকি এটা যৌক্তিক না, আন্দোলন। আপনার যেটা নিয়ে সমস্যা এটা অবশ্যই একটা মন্ত্রণালয় আছে না? আপনারা যে মন্ত্রণালয় ঘেরাও করেন, আপনারা কেন রাস্তা বন্ধ করে আন্দোলন করবেন? এজন্য আমাদের রিজিক মরতাছে না, আমাদের ঘরে কি ভাত আপনারা দিবেন নাকি? এই দেশটার মধ্যে এই জিনিসটাই সবচেয়ে খারাপ, কোনো কিছু হইলেই রাস্তার মধ্যে বের হয়ে যা, এই জিনিসটা আগে বন্ধ করতে হবে, তারপরে হইলে অন্য চিন্তা। এই যে ওরা রাস্তা আটকায় দেওয়া বয়ে রয়েছে, কতটি রাস্তার ক্ষতি হয়েছে? একটা দুটা রাস্তার ক্ষতি হয় নাই, তো হাজার হাজার রাস্তার ক্ষতি হয়েছে, শ রাস্তার ক্ষতি হয়েছে। তো এটা প্রতিবাদ কে করবে? যে জনগণের ক্ষতি করার তো লাভ নাই। এই দেশ এভাবেই চলবে আর এই দেশ এভাবেই থাকবে। যেই সরকারই আসুক, কোনো সরকারই দেশ পরিবর্তন করতে পারবেন না। যার যার স্বার্থ সে দেখবে, যেই কোনো সরকার আসুক তার স্বার্থই দেখবে। আর এমনি এই দেশের মানুষ কোনোদিন শুধাইবেও না, ভালো হবে না। এই দেশের মানুষ অকার্যই থাকবে, এগুলো অকার্য। রিস্কার জমা 500 টাকা, আজকে মারছি 400 টাকা কাজ করছি। আর আন্দোলন করার পরের থেকে তো এখানে বসে রয়েছি, না পিছিয়ে যেতে পারি, না সামনে যেতে পারি, না বাইরে যেতে পারি, না ডাইনে যেতে পারি, কোনো দিকেই তো আমরা যায় পারতাছি না। এখন কি করব? আমরা নির্ভয় অসহায়, কিছু করার নাই আমাদের। এই দেশে এই রকমই থাকবে আর এই দেশ এইভাবেই চলবে। আপনাদের বিবেক আছে না ভাই? বিবেক থেকে চিন্তা করে দেখেন, এই জনগণ এই যে এত মানুষ দাঁড়ায় আছে, নিশ্চয়ই কেউ কোনো না কোনো কাজে দাঁড়ায় আছে ভাই, ঠিক না? তো এভাবে যদি ছাত্ররা যদি এভাবে আন্দোলন মিছিল করে রাস্তা কিছু হইলেই, এই 17 বছর কথাই ছিল, তারা কিছু হইলে রাস্তা এভাবে আটকে ফেলে করে ফেলে, এটা আপনারা বিচার করবেন ভাই, ঠিক আছে? এটা আমরা সাধারণ মানুষ, এলাকার মানুষ হিসেবে আমি বললাম, এখন বাকিটা হচ্ছে আপনাদের ব্যাপার। আমার তো তার অবশ্যই, আমার মা অসুস্থ ভাই, আমার বাসা হয়েছে ওইটা। খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।